এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাহিরের বৃষ্টি হচ্ছিল, বাইরে যাওয়ার তো কোনো চান্সই নাই, তাই বাসাতেই আজকে মোগলাই বানিয়ে ফেললাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মোগলাই রেসিপি। তো মোগলাই বানানোর জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিয়েছি 1 কাপ থেকে একটু কম আটা। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কালো জিরা, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো তেল। এবার সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ হাত দিয়ে চটকে নেব। যখন হাতে মুঠো বেঁধে আসবে তখন একটু একটু পানি দিয়ে তারপরে একটা গোলা তৈরি করে নেব। আটার গোলাটা তৈরি করার পরে একটু রেস্টে দিয়ে দিচ্ছি, আর এই ফাঁকে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে রাখবো। এখানে পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণটা ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। আজ আমি একটা ডিম দিয়ে প্রায় 2টা মতো মোগলাই বানিয়ে দেখাবো। তো এইবার ডিমের গোলাটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপরে সাইডে রেখে দিচ্ছি। আর যে আটাটা গুলিয়ে রেখেছিলাম সেই আটা থেকে 2 ভাগ করে নিচ্ছি, আর এই আটাতে আমার প্রায় 2টা মতো মোগলাই হয়ে যাবে। এবার আটাটা খুব ভালো মতো আরেকটু মথে নিয়ে তারপরে বড় সাইজের একটা রুটি করে নিতে হবে। এখানে আটাটা না দেওয়ারই চেষ্টা করবেন। যদি বেলতে অসুবিধা হয় তবে একটুখানি তেল দিয়ে তারপরে বেলে নিতে পারেন। তো এবার আমি বড় সাইজের একটা রুটি করে নিয়েছি, আর এবার ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা আমি ঢেলে দিচ্ছি। এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে, না হলে সাইডের ডিম গড়িয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে রুটিটা ভাঁজ করে নিয়ে কিন্তু সাথে সাথেই ভাজতে নিয়ে যেতে হবে, না হলে ডিমটা বাইরে বেরিয়ে আসবে। তো এদিকে চুলায় আমি একটি কড়া বসিয়ে দিয়ে তেল গরম করে দিয়েছি, আর মিডিয়াম আঁচে মোগলাইয়ের রুটিটা দিয়ে দিতে হবে। যে পাশে ভাঁজ রয়েছে সেই পাশটাই নিচে দিতে হবে। তারপরে মিডিয়াম টু লো আঁচে এই মোগলাইটা ভেজে নিতে হবে। বেশি স্পিডে দিলে মোগলাইটা দেখা যাবে উপরে ক্রিস্পি হয়েছে কিন্তু ভেতরের ডিমটা কাঁচাই রয়ে গেছে। তো এইবার ভালো মতো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা হয়ে গেছে, তারপরে কেটে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।